নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওকে, আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যে ভিডিওটি আপনাদের অনেকেরই ভীষণ আকাঙ্ক্ষিত। অনেকেই এটাকে ঘন্টি জবা বলেন। কত কিউট, কত সুন্দর ফুল দেখুন, যেন বাবুই পাখির বাসা। অনেকেই এটাকে ঘন্টি জবা বলেন এবং এই গাছ খুব বুশ হয়, প্রচণ্ড ঝাড়ঝাঁকড়া হয় আর প্রচণ্ড ব্লুমিং হয় এবং ফুল হয়। ঠিক এই সময় থেকেই ফোটা ফোটা শুরু করে। এই গাছে প্রচণ্ড পরিমাণে কুঁড়ি এসেছে, দেখুন একদম গাঁটে গাঁটে ঘিচঘিচ করছে কুঁড়ি। তো আজকে এই যে গাছ, যেটি আপনাদের ঘন্টি জবা, অ্যাকচুয়ালি এটি হচ্ছে আবুটেলম পিকটাম। তো এর অনেকগুলো কালার হয়, তো সবচেয়ে ভালো লাগে এই কালারটি। হোয়াইট হয়, ইয়েলো হয়, আবার এই ধরনের বাই কালারও হয়। তো অনেকেরই প্রশ্ন হচ্ছে যে তাদের এই গাছটি খুব সুন্দর লাগে, নার্সারি নাকি একটি চারার দাম 200-250 টাকা বলে। তা আমি বলছি প্রয়োজন নেই। যদি বাড়িতে থাকে বা পাশের বাড়িতে থাকে, একটু কষ্ট করুন আর তৈরি করুন একদম বিনা পয়সায় নিজস্ব গাছ। কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটি কথা, যতক্ষণ প্রণব আছে ততক্ষণ আপনাদের সব কিছু সমস্যার সমাধান আছে, এটা মাথায় রাখুন। ওকে, এই গাছের প্রথমে আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনি একটি গাছ থেকে আরেকটি গাছ তৈরি করবেন, অর্থাৎ গাছটিকে প্রপোগেট করবেন কী করে, গাছটিকে বাড়াবেন কী করে। খুব সহজ এবং খুব সাধারণ। আপনার বাড়ির একজন বাচ্চাও 100% সাকসেস পাবে। কি প্রয়োজনীয় জিনিস? প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই গাছের কোনো বয়স্ক ডাল নেবেন না, মানে এই ধরনের মোটা শক্ত ডাল আপনারা নেবেন না। তাহলে আপনারা কি নেবেন? আপনারা নেবেন ঠিক এই ধরনের সরু নরম ডাল, ঠিক এই ধরনের সরু নরম ডাল। কিভাবে নেবেন? বেশি নয়, 5 ইঞ্চি, 4-5 ইঞ্চি এইভাবে কেটে নিন, এইভাবে। আর এতে কি হবে, গাছটি আরও ঝাঁকড়া হবে। তো এই পর্যন্ত থাক, আমি এর উপর দিয়ে দেখিয়ে দিই, বাকি তো আছেই। তো আমি একে এখন একটু সাইডে সরালাম। এর কোনো পাতা কেটে ফেলার প্রয়োজনও নেই, যে কোনো পাতা কেটে ফেলে দিতে হবে না। এর নিচের দিকে একটা দুটো পাতা এইভাবে আপনি কেটে ফেলে দিতে পারেন, এইভাবে। এরপর যে কাজটি করার সেটি হচ্ছে, যে কোনো একটি পাত্র নিন, এরকম ছোট্ট একটি মাটির টব নিন বা প্লাস্টিকের টব নিন, ওতে ভেজা কোকোপিট ভরে দিন, এইভাবে স্যাঁতস্যাঁতে ভেজা কোকোপিট ভরে দিন, বা কোকোপিট ভরে একবার জল দিয়ে ভিজিয়ে দিন। তো কোকোপিট ভরার পর জল দিয়ে ভেজালেন। ভেজানোর পর এই যে ডালের 3টে টুকরো আপনি কেটেছেন, অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে রুট হরমোন নেই দাদা, কি করে করব? হ্যাঁ, যদি না থাকে অ্যালোভেরার মধ্যে এটাকে পুশ করে অ্যালোভেরা জেল লাগিয়ে গাড়তে পারেন, সমস্যা নেই। অ্যালোভেরা নেই, রুট হরমোন নেই, অ্যালোভেরা নেই, কোনো কিছু প্রয়োজন নেই। একটি কাজ করুন, সোজা এই ডালকে তো এভাবে গাড়তে পারেন, এভাবেই গেড়ে দিন, ছায়রায় রাখবেন। আমি এটিকে যাতে তাড়াতাড়ি রুট আসে, এর জন্য আমি কি করব, এর জন্য আমি এটিকে একটু জলে ভিজিয়ে নেব। এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিলাম ডালগুলো। ভিজিয়ে নেওয়ার পর কাটিং এইড, রুট হরমোন পাউডার, কাটিং এইড, দেখুন এইভাবে আমি লাগিয়ে দিলাম ডালে, ঝেড়ে দিলাম, এইভাবে লাগিয়ে আমি ঝেড়ে দিলাম। এরপর একদম সাধারণভাবে ডালটিকে এই পুশ করে দিন, 2 ইঞ্চি পুশ করে দিন, এই 2 ইঞ্চি পুশ করুন। দিয়ে একটু হাত দিয়ে এইভাবে গোড়াটিকে একটু চেপে দিন। জল দেবেন না আর, ছায়রায় রাখুন। সম্পূর্ণ শুকনো যখন হবে, গাছ পুরো ঝিমিয়ে যাবে, তখন জল দেবেন। এবারে বলি, দেখুন এইভাবে এটাকে ছায়রায় রাখবেন, রোদে রাখবেন না। 7 দিন আগে আমি করেছি। দেখুন এখন আমি সেই যা প্রথমে ভিজাতে বসিয়েছিলাম, এখনও পর্যন্ত আমি জল দেইনি। 7 দিন আগে করেছি, জানি না আমি এর মধ্যে শিকড় হয়েছে কি না। তার 1 মাস আগে করা, এইভাবে গাছ তৈরি করা,
তারপর একদম এগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি। দেখুন কুঁড়ি এসে গেছে, এগুলো লক্ষ্য করুন, কুঁড়ি এসে গেছে। তো এই জায়গায় আমি দেখছি এর মধ্যে কুঁড়ি এসছে কিনা আমি জানি না, তবে আমি দেখে নিচ্ছি এসছে কিনা। শিকড় আসতে সময় লাগতে পারে 15 থেকে 20 দিন, এর মধ্যে শিকড় এসে যাবে। না, এখনও এর মধ্যে শেকড় ইস্যু হয়নি, তবে শেকড় হওয়ার জন্য সব কিছুই তৈরি হয়ে গেছে, ফুলে গেছে গোড়া, এইখান থেকে এবার রুট নামবে। ওকে, কোনো সমস্যা নেই। আবার আমি একে পুনরায় ভর্তি করে দিলাম। আরেকটি আমি দেখে নিই। না, এখানেও এখনও শেকড় হয়নি, একই অবস্থায় আছে। তো 15-20 দিন সময় লাগবে, 15-20 দিন সময় লাগবে এবং খুব সহজেই এতে শেকড় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই ধরনের মাটি যখন শুকনো হয়ে যাবে তখন আর একবার জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আপনি রেখে দিন ছায়রা জায়গায় 15 থেকে 20 দিন। 20 দিন পর দেখবেন এর মধ্যে রুট হয়ে গেছে, কোনো সমস্যা হবে না। তুলে বের করুন। বের করার পরে আপনি একে প্রতিস্থাপন করবেন। প্রতিস্থাপন করার জন্য যে প্রয়োজনীয় মাটিটি আপনি নেবেন, বা আমি যে প্রয়োজনীয় মাটিটা তৈরি করি সেই মাটিটি আমি আপনাদের সামনে ডিসকাস করছি। তো এর জন্য আমি যেটা নেই সেটা হচ্ছে 70 ভাগ গার্ডেন সয়েল, বাগানের মাটি বা মাঠের শুকনো মাটি 70 ভাগ, আর 70 ভাগ গার্ডেন সয়েল। এর সঙ্গে আমি দেই 20 ভাগ গোবর খত, যত পুরানো গোবর খত হয় 20 ভাগ গোবর খত, আর তার সঙ্গে দেই 10 ভাগ পুরানো তুষ, অর্থাৎ রাইস হাগস, যেটা অবশ্যই 6 মাস 8 মাস 1 বছরের পুরানো, একসঙ্গে মিশিয়ে নিয়ে এরপর গাছটি এতে প্রতিস্থাপন করা। মনে রাখবেন খাবার কি দেবেন? খাবার দেবেন খোল পচার জল, সঙ্গে 2-4 দানা 10-26-26, 2-4 দানা 10-26-26 উপরে ছড়িয়ে দেবেন। খুব বেশি খাবারের প্রয়োজন নেই, জংলা গাছ। আর খোল পচার জল দেবেন, এতেই গাছ একদম মেতে যাবে আর প্রচণ্ডভাবে ফুল দেবে। একটি কথা বলি, জল অহেতুক বেশি দেবেন না, এ বেশি জল পছন্দ করে না। রাখবেন কীরকম? ফুল সানলাইট, কোনো সমস্যা নেই। আধো আলো আধো ছায়া, কোনো সমস্যা নেই। ইনডোর না, ইনডোরে নয়, এইভাবেই রাখুন। আর সুন্দর ফুল এইভাবে ছোটো ছোটো, দেখুন আমি ফুল অবস্থায় বসিয়েছিলাম, দেখি আজও ফুল আছে। এই দেখুন ফুল অবস্থায় আমি কাটিং বসিয়েছি, এই দেখুন ফুল অবস্থায় কাটিং বসিয়েছি, সেই অবস্থাতেই আছে। এবং এই সমস্ত গাছে কুঁড়ি এসে গেছে, এই দেখুন কুঁড়ি এসে গেছে। এইভাবেই তৈরি করে নিন একটা গাছ থেকে অনেক গাছ, খুব সহজেই। নার্সারিতে পয়সা দিয়ে কিনতে হবে না। ওকে বন্ধুরা, আজকের এপিসোড ঘন্টি জবা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং সময়ে পাওয়ার জন্য। এবং এই কাজটি এই সময় করবেন, একদম এই ফেব্রুয়ারির শুরুয়াত, এই সময় এই কাজটি করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন, তাহলে আমার দায়িত্ব থাকবে সঠিক সময়ে সঠিক ভিডিও আপনার কাছে পৌঁছে দেওয়া। ওকে, আজকে এই পর্যন্তই। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।